পাক রব্বুল আলামিন বলছেন চার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। চার কারণে কাল কিয়ামতের দিন মানুষ জাহান্নামে চলে যাবে। এই চারটি কারণ আজকে আমরা জানবো। এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আপনি বলবেন আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না এবং অন্য কাউকে নামাজের জন্য উৎসাহী করতাম না, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমান আনার পরেই হলো সর্বপ্রথম ইবাদত হলো সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি বলেন তো? নামাজ। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7 শ্রেণীর লোক কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন। কয় শ্রেণীর লোক বলেন তো? কথা বলতে হবে। 7 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। যেদিনকে আপনার সূর্যটা চলে আসবে আপনার মাথার নিচে, এত তাপ আপনাকে দিবে, এই তাপ আপনি সহ্য করতে পারবেন না। দৌড়তে থাকবেন, চিৎকার করতে থাকবেন। কোথাও আপনি সামা পাবেন না, কোথাও আপনি দাঁড়ানোর জায়গা পাবেন না। সব জায়গায় তাপ আর তাপ চলে আসবে। আপনার মাথার নিচে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলো টনবক টনবক করে ফুটতে থাকবে। মানুষের ঘাম ঝরে, ঘাম হতে হতে ঘাম আপনার গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে, এমন অবস্থা হবে। এই জন্য বলা হয়েছে কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে হলো 1 শ্রেণীর লোক হলো যারা সকল সময় মসজিদের ভিতরে বা মসজিদের জন্য মসজিদের দিকে অন্তর লেগে থাকতো, মসজিদের জন্যই মনটা কাটতে থাকতো। কখন আজান হবে, কখন আজান হবে, কখন আজান হবে, কখন মসজিদে যাব, কখন নামাজ আদায় করব। সকল সময় মসজিদের জন্য আমার চিন্তা থাকবে, ভাবনা থাকবে। কেননা আপনারা জানেন না আপনাকে সব সময় যে মসজিদের ভিতরেই পড়ে থাকতে হবে এই কথা কিন্তু বলে নাই। আপনাকে এই কথাই কিন্তু বলে নাই যে আপনাকে সব সময় সব কাজ ফেলে রেখে আপনি মসজিদের ভিতরে পড়ে থাকেন, আমার গুণগান গান, আমার ইবাদত করেন। এটা বলে নাই। বলেছেন যে হে বান্দা, সকল সময় যেন তুমি আমার মসজিদের দিকে যেন তোমার অন্তর থেকে থাকে। বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে সব সময় মসজিদের একান্ত থাকবে, আজান দিলেই মসজিদ